এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি এত বড় দামড়ি মেয়ে থাকতে তোমার মাকে কেন রোজ রান্না করতে হয়, তুমি করতে পারো না? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অর্পি, নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। যে দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে এত বড় দামড়ি মেয়ে থাকতে তোমার মাকে কেন রান্না করতে হয়। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা কি জেনে শুনে কমেন্ট করো না না জেনে কমেন্ট করো? কিছু কিছু মানুষ এমনও আছে যারা কমেন্ট করছে মায়ের শরীর খারাপ জানার পরেও মাকে দিয়ে রান্না করায় আর নিজে বসে বসে খায়। হ্যাঁ, এটা ঠিক কথা। তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমার মা রান্না করছে, কিন্তু তোমরা কি ভিডিওর পেছনে দেখেছো যে রান্না যে করছে সেই সব রান্নার জোগাড়পাতি আমিই করে দিচ্ছি, তবেই না আমার মা অনুসারে বসে রান্না করছে। আর সত্যি কথা বলতে আমার মা কিন্তু কাজ দেখলেই কখনোই বসে থাকতে পারে না, কেমন যেন ছটফট করতে থাকে কখন কাজগুলো সেরে ফেলবে। তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি কেন রান্না করি না। সত্যি কথা বলতে আমার মা আমাকে দিয়ে রান্না করায় না, কারণ ওনার মনে হয় যে আমি যদি রান্নার সালে যাই সব কিছু নষ্ট করে ফেলবো, আর আমি তেমন একটা ভালো রান্না করতেও পারি না। আচ্ছা, রান্না করতে পারি না বলে আবার ভেবো না যে আমি কিছুই পারি না। রান্না ছাড়াও যে আরও সংসারে অনেক কাজ থাকে সেগুলোও কিন্তু আমাকে করতে হয়। আর আজ যেহেতু আমাদের বাড়িতে নিহেরে মাছ রান্না হবে আর এই রান্নাটা কিন্তু আমার মাই করবে, তাই আমি চলে এসেছি কলপারে মাছটা কেটে ধুয়ে নিতে। আর এই নিহেরে মাছগুলো কাটতে আমার খুবই ভালো লাগে, কারণ এই মাছগুলো খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এর আগে আমি কোনো দিশি বা পোনা মাছ কাটি। রান্না আর কয়েকটা জিনিস বাদ দিয়ে আমি কিন্তু আমার মায়ের হাতে হাতে সবই কাজ করি। মেয়ে হয়ে জন্মেছি মানে সবই কাজ আমাদেরকে করতেই হবে। আচ্ছা, যারা এরকম বাজে কমেন্ট করছো তারা কি কখনো ভেবে দেখেছো যে কমেন্টটা করছি তা আরও খারাপ লাগতে পারে? তো যাই হোক, অনেক কথাই বললাম। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের এই কলপাত থেকে রাস্তাঘাট সব ডুবে গিয়েছিল, আর এখন 4-5 দিন হচ্ছে আমাদের একটু জল কমেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।